আগামী দিনে যারা নাশকতা করবে তাদের কোনো ছাড় নয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান। বিস্তারিত থাকছে শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধির তথ্যচিত্রে। আগামী 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস সহ 25 ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন এবং 31 ডিসেম্বর 31st নাইট উপলক্ষে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা শেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা করার পায়তারা করছেন। এই নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজের সুশীল সমাজ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্রদের এগিয়ে আসতে হবে বলেও আহ্বান জানান তিনি। আজ 12 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলা সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শেরপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আহসান, র্যাব 14 সিইও আব্দুর রাজ্জাক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী এবং পুলিশের বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তা এবং সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা জামাতের সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল, খেলাফত মজলিসের সভাপতি আব্দুল হালিম, এবি পার্টির সাধারণ সম্পাদক মুকসিতুর রহমান হীরা, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামার ডালিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান সহ অন্যান্যরা।